কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচর। এই ঘাটারচরে যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটি বসিলা ব্রিজ হয়ে মোহাম্মদপুর 4 রাস্তায় গিয়ে মিলিত হয়েছে, যার ফলে ঢাকা এবং কেরানীগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। সহজ যাতায়াতের কারণে এই সড়কটিতে প্রতিদিন প্রায় লক্ষাধিক গাড়ি চলাচল করে। এই সড়কে নতুন করে সংযুক্ত হয়েছে ঢাকা মেট্রো বাস সার্ভিস। সেই সুবাদে ঘাটারচরের মূল সড়কটির পাশে বাসগুলোর জন্য গ্যারেজ বা ডিপো রয়েছে, যেখানে বিআরটিসি, পরিস্থান, প্রজাপতি এবং রমজান সহ বিভিন্ন ব্যানারের বাসগুলো এসে থামে এবং পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ঘাটারচরে সড়কের দুই পাশে বাসের জন্য যে গ্যারেজ বা ডিপোটি রয়েছে তার ঠিক সামনের সড়কে বাসগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে সড়ককে শুরু করে দিচ্ছে এই বাস চালকেরা, যার ফলে এই সড়কে চলতে থাকা সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, মোটরসাইকেল প্রায় দুর্ঘটনার শিকার হয়। সবাই চালায়, বুঝছেন না? আপনার আমরা যখন মনে করেন 2007-এ 6 জন আমরা হেল্পারি করি বলাকায়, ঠিক আছে, তখনকে মনে করেন কি জানেন, আমরা অ্যাভেলেবেল দেখছি, ঠিক আছে, যে ড্রাইভারকে কতটা কদর, মানে একজন শিক্ষক অতটুকু মর্যাদা পাইতো না যেই মর্যাদাটা ড্রাইভার পাইতো। সম্মান ছিল এক সময়, কেন অহংকার ড্রাইভারকে সম্মান নাই কেন? এখন এর জন্য নাই যে ওই যে কিছু লেগুনা বাইরেছে, কিছু টমটম বাইরেছে, ড্রাইভার হয়ে বইয়া থাকে। আমরা 10 বছর 15 বছরের ডিএল লয়ে আমরা ঠিক মতন চাকরি করে ঠিক মতন খাইতে পারি না। আর মনে করেন কি জানেন, বহু ড্রাইভার আছে মনে করেন ডিএল নাই, পর্যাবতী পরিস্থানের ভিতরে আমি 1000-এর ভিতরে মনে করেন 800 বাইক করে দেখাই দিব, মানে ডিএল নাই, ঠিক আছে, ডিএল নাই কিন্তু গাড়ি চালায় বাবা। আর একটা ড্রাইভিং বয়সের অভিজ্ঞতা দেখবি আগে, যে ওর কত বছরের ডিএল, কত বছরের ড্রাইভিং বয়স, ওর কত বছরের ইজ্জত, বুঝেন না? আমি 2500 টাকা দিছি, আমার কাছে গাড়ি নাই, এই পরিস্থান সামনে থেকে রাখা দিছে, ড্রাইভিং বয়স মনে করেন ডিএল নাই, মনে করেন কি জানেন 250 টাকা দিয়ে আমার চাকরি খাইছে। আমার এরকম अवेलेबल আছে সার্ভিস জগতে। লোকটা তো একদম পাড়া একদম ভেঙে গেছে, ওই পলাইছে, পা আমরা উঠাইলাম না একবার নাই, আর মহিলা কবল কাছে চারা গেছে। আসসালামু আলাইকুম। একবার 65 ভাই পাউডার কাটতে লাগলো, ফলাই দি বল চামড়া হলো, চামড়া আছে। সিএনজি এর কম দোষ নাই, সিএনজি এর অতিরিক্ত দোষ আছে। সিএনজি এর কি চলে, ওখান থেকে টপে টাইম নিয়ে আইছে গাড়িটা, এখানে গাড়ি ঘোরেই, এটা স্বাভাবিক, বড় গাড়ি এই এই জায়গায় ঘোরেই, ওই ঘুরতে লইছে, ওই যে টপে আইছে, টপে মনে করেন ওই সাইডে গিয়ে মাইরা দিছে আরেক পাশে। কিন্তু কইছি পরিস্থান প্রজাপতির মতো অন্যায় সবারই আছে, অতিরিক্ত আছে, अवेलेबल চলাচল করি, এরা যে পাল্লাতে গাড়ি চালায়, ওই যে কইলাম এখানে পয়সা রয়েছে ফুটকার গাড়ির মধ্যে, হ্যাঁ ওই যে কইলাম বাজান দোষ কি এর, দোষ হলো ড্রাইভারের, বুঝছেন না? ওই যে ড্রাইভার অনভিজ্ঞ, তো 100% ড্রাইভারের দোষ। কেন ড্রাইভারের দোষ আমি বলি, ওই যে ড্রাইভার মানে অভিজ্ঞতা নাই, ড্রাইভারই আমি দেখছি, আমরা আসলাম ওই তো ব্যাগে দিয়ে আমার সামনে মারছে, সামনে যদি মারলি তোর ক্ষমতা নাই, সেটাই তো বলতেছি। দেখে পারবো না, দেখে ঢুকাইবো না, সেঞ্জুরি বলে লাগাইছ, বাসে লোক লাগাইছ ধোয়া দিয়া, তো দেখে ই করবো, ঘুরাইবো না, দেখে পলাইছে, পলাইছে থাকলে তো কোনো অবস্থা খারাপ, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হইব, ঠিক আছে। এই সিএনজিতে আসছিল মোহাম্মদপুর থেকে কলাতে যেতেছিল, আরো নতুন নতুন খবর পেতে BDN 52 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন।